মেঘের কাছে মেঘেরা নাচে দিলের ভাজে রহিমের নাম। আমি তুমি কয়ে নীরবে অথয়ে কেন ডুবে রই নিয়ে মিছে খাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন যাবত আমরা সকলেই ভাবছিলাম কোথায় যাওয়া যায়, তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সাজেক ভ্যালি ঘুরতে যাব। তাই সবাই চলে আসলাম স্টেশনে সবাই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তো দেখতে দেখতে ট্রেন স্টেশনে চলে এসেছে। আমরাও ট্রেনে উঠে পড়ছি আমাদের নির্দিষ্ট বগিতে। আমরা কেবিনের টিকিট কেটেছিলাম, এই জন্য আমরা আমাদের কেবিনটি খুঁজে বের করছি। কেবিনের সিট পেয়ে সবাই খুব খুশি, কেউ বসে কেউ শুয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি ফেনীতে। তো সবাই সবার ব্যাগ সবকিছু গুছিয়ে রেডি হচ্ছে নামার জন্য। আমরা এখান থেকে নেমে সিএনজি করে যাব ফেনী বাস স্টেশন। তো দেখতে পাচ্ছেন মানুষ বেশি থাকার কারণে আমরা তিনটি সিএনজি নিয়ে নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখি, এখান থেকে বাস স্টেশন পর্যন্ত 15 টাকা ভাড়া। গেলে দেখতে পারবেন ফেনীর রাস্তা অনেক সুন্দর, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের একটা সিএনজি নষ্ট হয়ে যায়। কথা ছিল সিএনজি আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু আমরা সিএনজি কি ঠেলে নিয়ে গেলাম। তো আমরা প্রায় বাস স্টেশন চলে এসেছি। তো খাগড়াছড়ির উদ্দেশ্যে আমরা বাসে উঠে পড়লাম। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, তো খাগড়াছড়ি যাওয়ার জার্নিটা আপনারা সবসময় শান্তি পরিবহনে করার চেষ্টা করবেন, কখনো লোকাল বাসে উঠবেন না। যদি লোকাল বাসে উঠেন তাহলে আপনারা ফার্স্ট ট্রিপ ধরতে পারবেন না। খাগড়াছড়ি যাওয়ার পথে খাগড়াছড়ির রাস্তাগুলো অনেক সুন্দর, উঁচু নিচু পাহাড় কেটে করা এবং আঁকা বাঁকা পথ দেখতে পাবেন। নাম আমি তুমি কয়ে নীরবে অথয়ে কেন ডুবে রই নিয়ে মিছে খাম। নাগর দোলায় দুলি। তো ইতিমধ্যে আমরা খাগড়াছড়ি এসে পৌঁছে গিয়েছি এবং চাঁদের গাড়িও ঠিক করে ফেলেছি। সবাই দেখতে পাচ্ছেন গাড়িতে উঠে পড়েছে। আপনাদেরকে চাঁদের গাড়ির ভাড়াটা জানিয়ে রাখি, যদি আপনারা 8 থেকে 10 জন হন তাহলে 10,500 টাকায় যে গাড়িটা পাবেন ওইটা দিয়ে যাবেন। আর যদি 12 জন হন তাহলে 12,000 টাকায় যে গাড়িটা আছে ওইটা নেবেন। তাছাড়া আপনারা যদি 14 থেকে 15 জন হন তাহলে 16,000 টাকায় যে গাড়িটা আছে ওটা নিতে হবে। এখানে গাড়ির দাম দর করা যায় না, কারণ হচ্ছে এটি একটি সমিতির মাধ্যমে পরিচালিত। আমরা সাজেক ভ্যালি যেতে যেতে আমাদের সাথে কিছু পাহাড়ি ভিউ উপভোগ করতে থাকুন। নাগর দোলায় দুলি নগরী ফাঁকা, না ফরমানির ঘুরি মেলেছে পাখা। মন বন ঘিরে আছে ব্যথার মাতম। আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু নাই প্রভু। ফাইনালি আমরা চলে এসেছি স্বপ্নের সাজেক ভ্যালিতে। দেখতে পাচ্ছেন কুয়াশার মতো উড়ে যাচ্ছে, এগুলো আসলে কুয়াশা নয়, এগুলো হচ্ছে মেঘ। আসার সাথে সাথে কিন্তু মেঘের রাজ্য সাজেকে বৃষ্টি শুরু হয়েছে। এত লম্বা জার্নির পর আমরা ক্লান্ত শরীরে খেতে বসেছি। তো এখান থেকে মেঘের ভিউটা অসাধারণ ছিল, যা দেখার মতো, যেন মেঘেরাও আমাদের সাথে খাবারে সামিল হয়েছে। ইতিমধ্যেই আমরা হোটেল নিয়ে নিয়েছি। আমাদের হোটেলের ব্যালকনি থেকে মেঘের ভিউটা অসাধারণ ছিল। হোটেল বাছাইয়ের ক্ষেত্রে আপনারা সুন্দর ব্যালকনি দিকে হোটেল যাচাই করবেন। আমরা মাগরিবের নামাজ আদায় করার জন্য চলে এলাম সেনাবাহিনী দ্বারা নির্মিত সেই সাজেকের মসজিদে। দিনের বেলায় মসজিদটি দেখতে অসাধারণ। চলুন আমরা সাজেকের কিছু ঐতিহ্য উপভোগ করি। রাতের বেলায় আদিবাসীরা পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য গাছের নিচে গানের আসর বসিয়ে থাকে। এখন বাজে সকাল 6টা। আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের গাড়ি রিসোর্টের সামনে এসে অপেক্ষা করছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা কংলাকে পৌঁছে গিয়েছি। পাহাড় বেয়ে আমরা উঠছি কংলাকের চূড়ায়। কাছে মেঘেরা নাচে দিলের ভাজে রহিমের নাম। কংলাক হচ্ছে সাজেকের আরো উঁচু একটি পাহাড়। এখান থেকে আপনারা সাজেকের পুরোটা ভিউ উপভোগ করতে পারবেন। তুমি কয়ে নীরবে অথয়ে কেন ডুবে রই নিয়ে মিছে খাম। আমরা কংলাক থেকে নেমে এখন লুসাই গ্রামের উদ্দেশ্যে রওনা হব। এখানে একটি মজার বিষয় আপনাদেরকে বলে রাখি, লুসাই গ্রামের অধিবাসী যারা
তারা নিজেদেরকে মঙ্গোলিয়া দাবি করে থাকে। লুসাই গ্রাম পৌঁছা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। দোলায় দুলি নগরী ফাঁকা, না ফরমানির ঘুরি মেলেছে পাখা। তো আমরা 30 টাকা টিকিট কেটে ঢুকে পড়েছি লুসাই গ্রামে। আপনাদের সাথে লুসাই গ্রামের কিছু ঐতিহ্য শেয়ার করব, আমাদের সাথে থেকে উপভোগ করতে থাকুন। মন বন ঘিরে আছে ব্যথার মাতম, আমি চাই শুধু চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। এই যে রবি শশী কথোপকথন, কার ইশারায় সে কোন মহাজন তারার কাছে পাঠায় চিঠি। ধারায় বহে ঝর্ণা তটি, কি মায়ায় বানালে তুমি এ আদম। আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। কাছে মেঘের নাচে, দিলের ভাজে রহিমের নাম। আমি তুমি কয়ে নীরবে অথয়ে, কেন ডুবে রই নিয়ে মিছে খাম। নাগর দোলায় দুলি নগরী ফাঁকা, না ফরমানির ঘুরি মেলেছে পাখা। মন বন ঘিরে আছে ব্যথার মাতম, আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। এই যে রবি শশী কথোপকথন, কার ইশারায় সে কোন মহাজন তারার কাছে পাঠায় চিঠি। ধারায় বহে ঝর্ণা তটি, কি মায়ায় বানালে তুমি এ আদম। আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। দারুণ পুবালি সুমিরন, মনের গহীনে তোলে মৃদু আলোড়ন। ফুলে খুব করে মিতালি, পাখির কুজনে মধু মাখা গীতালি। অপরূপ সাজালে তুমি এ ভুবন, আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। আমি চাই শুধু চাই তোমাকে। আমি নাই প্রভু তোমাকে রেখে। আমি চাই শুধু চাই তোমাকে।
আমি নাই প্রভু তোমাকে রেখে।